সময়ের খাতায় বাতিল হওয়া রেডিওর খোঁজ পড়ে ঠিক মহালয়ার আগেই। তাই মহালয়ার আগে চরম ব্যস্ত জলপাইগুড়ির রেডিও বিক্রেতা গৌতম দাস, কারণ রেডিও বিক্রির পাশাপাশি তা সারানো তিনি। সে বেশ কয়েক দশক আগের কথা, তখন রঙিন টিভির রমরমা ছিল না। হাতে হাতে মোবাইল তো দূরের কথা, বাড়ির টেলিফোনই ছিল স্বপ্ন। এফএম শব্দটাও ছিল অপরিচিত। তখন পুজোর সময় এলে বাড়তি গুরুত্ব বাড়ত রেডিওর। দোকানে গিয়ে রেডিও মেরামত করার লাইন পড়ে যেত। অবশেষে মহালয়ার ভোর উদযাপন হতো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে, মহিষাসুর মর্দিনী দিয়ে। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত। পুরনো সেই দিনের কথা তুলে ধরলেন জলপাইগুড়ির রেডিও বিক্রেতা গৌতম দাস। দীর্ঘ 40 বছর ধরে রেডিও বিক্রির পাশাপাশি তার সারানো তিনি। মহালয়ার আগে এখন তিনি খুব ব্যস্ত। আমার 35-40 বছর ধরে অভিজ্ঞতা রেডিও সম্বন্ধে, রেডিওর কাজটাই মোটামুটি আমি ভালো জানি আর কি। এই মহালয়ার আগ দিয়ে বিশেষ করে বৃদ্ধ লোকরাই বেশিরভাগ শোনে। আজকাল তো মোবাইল টিভি অনেক কিছু আছে, কিন্তু রেডিওর যে উপকারিতা সেটা অন্য কিছুর ভিতরে পাওয়া যায়। যে বীরেন্দ্র কৃষ্ণের মধুর কণ্ঠস্বর একমাত্র রেডিওতেই ভালো শোনা যায়। সেই তুলনা তো পারিশ্রমিককে পাওয়া যায় না। রেডিও কাজটাও কিন্তু কোনো কঠিন কাজ। একটা ব্যান্ড বাজে, তার একটা ব্যান্ড বাজে না, টিভির মতন না, এইটা আলাদা জিনিস। সুতরাং এটা পারিশ্রমিক সেই তুলনা তো দেয় না। আর রেডিওর দামও খুব একটা বেশি না, যার ফলে মোটামুটি কম পয়সার ভিতরে হয়। হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে টিভি, কিন্তু রেডিওর মহালয়া ফেলে আসা দিনগুলিতে নিয়ে যায় অনেককে। মহালয়ার ভোরে সেই আবহ তৈরি করতে শুরু হয়েছে রেডিও সারাইয়ের তোড়জোড়। প্রত্যেকবারই মহালয়ার আগে, যেহেতু রেডিওটা আমার অনেক পুরনো, তো মহালয়ার আগে রেডিওতে মহালয়া না শুনলে ঠিক সেই ফিলিংটা আসে না। রেডিওর নটটা ঘুরিয়ে ঘুরিয়ে ওই যে শোনা প্রথম যে আওয়াজটা, ওর একটা আলাদা ইমেজ আছে। ওটার জন্যই মানে আমরা সবসময়, আমি চাইলে আপনার যেমন এখন পাওয়া যায় রেকর্ডেড মহালয়া, ওটাকে পেন ড্রাইভে নিয়ে শুনতেই পারি, যেমন করে সবাই শোনে। বা আমাদের এখন বনেদি বাড়িতে একটা কালচার থাকে যে রেডিওতে মহালয়া না হলে, যখন আমার বাবাও দেখবেন রেডিও সবসময় আমাকে বলে যে রেডিওটা সারিয়ে নিয়ে আয়, রেডিওটা সারিয়ে নিয়ে আয়, ওই স্পিকারে শুনবো না, রেডিও দিয়ে শুনবো। ওই জন্য আমি রেডিওটা ওনাকে সারাতে দিই। ওনাদের বহুদিনের প্রতিষ্ঠান, আর আমাদের বরাবরই আমরা ওনার কাছ থেকে সমস্ত কাজ করাই। আর এই প্রতিষ্ঠানের উপর আমাদের আস্থা ভরসা সবসময় আছে। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় রাজেশ রায়ের সাথে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।